হ্যালো বন্ধুরা, আমি মৃদুল কর্মকার তোমাদের বিদ্যাস্থানে সকলকে স্বাগত জানাই। আজ আমরা নিট এবং জেই এই পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব, যাতে ভবিষ্যতে তোমাদের এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে তোমাদের সুবিধা হয়। দেখো, আজ আমরা নিট 2025-এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচার নামক চ্যাপ্টার থেকে এসেছে, সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। যদি দেখো প্রশ্নটাতে, the ratio of wavelength of light absorbed by a hydrogen atom when it undergoes n is equal to 2 to n is equal to 3 and n is equal to 4 to n is equal to 6 transition that respectively are। তার মানে এখানে আমরা জানতে চেয়েছে n is equal to 2 থেকে n is equal to 3 অরবিটে একটা যদি ইলেকট্রনের ট্রানজিশন হয়, তাহলে সেক্ষেত্রে তার ওয়েভলেন্থ কত হতে পারে, এবং n is equal to 4 থেকে n is equal to 6 এ যদি একটা ইলেকট্রনিক ট্রানজিশন হয়, তাহলে সেক্ষেত্রে যে ওয়েভলেন্থ আসবে তাদের রেশিও কত। দেখো, যখন কোনো অরবিট থাকে, সেই অরবিটে যখন ইলেকট্রন ঘোরাঘুরি করে, তখন তাদের মধ্যে কিছু এনার্জি থাকে। তাহলে এখানে আমাদের প্রথমেই জানতে হবে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এনার্জির কি সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এনার্জির ডিফারেন্সের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, অর্থাৎ ডেল্টা ই ভ্যারিজাস 1/λ। যত এনার্জির ডিফারেন্স যত বাড়বে, তত তাদের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। এটাই হচ্ছে সাধারণ নিয়ম। তাহলে এক্ষেত্রে আমাকে প্রথমে এনার্জির ডিফারেন্স বা তাদের মধ্যে শক্তির পার্থক্যগত এই অরবিটগুলোর মধ্যে আমাদের বুঝে নিতে হবে। বুঝতে গেলে প্রথমে যদি আমি একটা পিক্টোরিয়াল ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে যদি ধরে নিই এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে এইটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 2 কক্ষ, আর তার বাইরে রয়েছে n ইজ ইকুয়াল টু 3 কক্ষ। তাহলে একটা ইলেকট্রন যে n ইজ ইকুয়াল টু 2 কক্ষে ঘুরছিল, সে জাম্প করে n ইজ ইকুয়াল টু 3 কক্ষে এসেছে। তাহলে এদের মধ্যে এনার্জির পার্থক্য কত হবে? এখান থেকে ই এর যে ফর্মুলাটা থাকে, সেটা হচ্ছে -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে আমরা অ্যাটমটাকে যদি হাইড্রোজেন অ্যাটম ধরে নিই, যেটা এখানে বলেই দেওয়া আছে যে এই অ্যাটমটা একটা হাইড্রোজেন অ্যাটম, তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড এর ভ্যালু হয় 1। তাহলে এটা যদি আমরা ইকুয়েশনে পুট করি, তাহলে ইএন সমান আমরা পাবো -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে আমরা সেকেন্ড বোর কক্ষ, যেটা n ইজ ইকুয়াল টু 2 বোর কক্ষ, সেটার যদি আমরা এনার্জি বের করতে যাই, তাহলে পাবো 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার ইন্টু 1/2 স্কোয়ার। আর n ইজ ইকুয়াল টু 3 যেটা কক্ষ, তার যদি এনার্জি ক্যালকুলেট করি, তাহলে পাবো -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার ইন্টু 1/3 স্কোয়ার। তাহলে এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স ডেল্টা ই, তাহলে এটা আমরা প্রথম ট্রানজিশনের জন্য ধরছি বলে E1 নাম দিলাম। তাহলে এটা আসছে কত? E3 মাইনাস E2। তাহলে তার ভ্যালু হবে কত? আমরা কমন নিই -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার, তাহলে আমার পড়ে থাকবে 1/3 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমার পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা ডেল্টা ই এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার সিমিলারলি যদি আমরা E4 ক্যালকুলেট করি, -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার ইন্টু 1/4 স্কোয়ার হবে। অ্যান্ড E6 এর জন্য যদি ক্যালকুলেট করি, -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার ইন্টু 1/6 তার হোল স্কোয়ার হবে। তাহলে এক্ষেত্রে যে এনার্জি ডিফারেন্স ডেল্টা E2 যদি ধরি, সেটা হবে E6 মাইনাস E4। তাহলে আসছে সেটা -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার। যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে 1/6 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। তাহলে আমার চেয়েছে যে এদের মধ্যে রেশিও, যদি আমরা অনুপাত বের করতে চাই, তাহলে ডেল্টা E1 বাই ডেল্টা E2 যদি আমরা করি, তাহলে উপরে থাকবে -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার ইন্টু 1/3 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার ডিভাইডেড বাই -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার ইন্টু 1/6 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো রাশি কিন্তু কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি, মাইনাস মাইনাসও ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 1/9 মাইনাস 1/4
ডিভাইডেড বাই 1/36 মাইনাস 1/16। তাহলে এখানে থাকছে -5/9 ইন্টু 4 ইন্টু উপরে এখানে থাকছে -20/36 ইন্টু 16। তাহলে আমরা যদি কাটাকুটি করি তাহলে এটা 4 দিয়ে কাটবে, 4 4 16 ক্যান্সেল হয়ে গেল, 9 আর 16 4 পড়ে থাকলো। তাহলে এখানে অ্যান্সার আসছে 4। তাহলে আমরা জানি ডেল্টা ই ইজ ইকুয়াল টু, আমরা আগে দেখেছি CH বাই ল্যামডা। তাহলে প্রথম ট্রানজিশন জন্য যদি আমরা λ1 ধরে নিই তাহলে এটা হবে HC বাই λ1 আর নিচেরটা হবে HC বাই λ2 ইজ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমরা পাবো λ2 বাই λ1 ইজ ইকুয়াল টু 4 অর λ1 বাই λ2 ইজ ইকুয়াল টু 1/4। তাহলে আমরা যদি অপশান দেখি তাহলে অপশানে কিন্তু আমরা অপশান 4-এ 1/4 অ্যান্সার আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি অপশান 4 হবে অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ক্যালকুলেশন, যেটা আমরা খুব জটিল সমস্যার মধ্যে না গিয়ে, খুব ডেটা বেশি ইউজ না করে খুব সহজেই কিন্তু আমরা তার অ্যান্সার বের করে ফেলতে পারলাম। কিন্তু নিটের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রযোজ্য সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তাই এই পুরো বিষয়টাকে টাইম ম্যানেজমেন্ট করে প্রায় 30 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে পুরোটা সলভ করার জন্য তোমাদের লাগবে কিন্তু অত্যধিক প্র্যাকটিস। তা সেইটা যদি করতে পারো তাহলে এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খুব সঠিকভাবে করতে পারবে। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে এবং শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।